السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال الله سبحانه وتعالى: إن في خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أوتيت جوامع الكلم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: إن من البيان لسحرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাষার মাস চলছে, ফেব্রুয়ারি মাস। দু 2021 ফেব্রুয়ারির আজকে 19 তারিখ। 2 দিন পর আগামী রোববার 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি এটা আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তো এই সময়টাকে কেন্দ্র করে আমরা ছোট্ট করে বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রায় কাছাকাছি কথা বলব। আমরা ভাষা নিয়ে কথা বলবো, মাতৃভাষা নিয়ে বলবো, বাংলা ভাষা নিয়ে, এবং সময় সুযোগ হলে আরবি ভাষা নিয়ে। ভাষার ব্যাপারটা মাতৃভাষার ব্যাপার, এরপরে বাংলা ভাষা,
এরপরে আরবি ভাষা, সবগুলি ভাষা কেন্দ্রিক। প্রথম কথা হলো ভাষা। ভাষা জিনিসটা মানুষ মনের যেই অভিব্যক্তি ভাব সেটা প্রকাশ করে যেইভাবে, এটাই হলো ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সেই ভাষার গুরুত্ব এবং মনের ভাব যেটা সেটাকে সুন্দর রূপে উপস্থাপন করা, এই সুন্দরভাবে মনের ভাব ব্যক্ত করা, স্পষ্ট কোনো ধরনের লৌকিকতা ছাড়া, জড়তা ছাড়া মনের ভাবগুলি মানুষের সামনে স্পষ্ট করে প্রকাশ করার গুরুত্ব কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলছেন যে আমি ব্যাপারগুলোকে তোমাদের সামনে এই ব্যাপার আল্লাহ তাআলা বয়ান করে দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছেন এই ব্যাপারগুলো। অনেক ধরনের এমন আয়াত কোরআনে কারীমের মধ্যে আছে যেখানে আল্লাহ তাআলা তোমাদের সামনে তোমরা যেন কোনো ধরনের ধোঁয়াশায় না থাকো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারগুলি ক্লিয়ার করে দিয়েছেন, সেই ধরনের উপস্থাপনা আছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে ভাষাটা, সেই ভাষার মধ্যে অনেক সময় ভিন্নতাও হয়। সেই ভিন্নতা, ভাষার ভিন্নতা, এটা একটা আল্লাহ তাআলারই নিদর্শন। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনের অন্তর্ভুক্ত আকাশ এবং জমিনকে সৃষ্টি করা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের বর্ণ এবং ভাষার ভিন্নতা, তোমাদের বর্ণের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, এর মধ্যে বিশ্ববাসীর জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা অনেক কারণে মানুষের মধ্যে এই ভাষার ভিন্নতা তৈরি করেন। অন্যত্র আল্লাহ তাআলা এই ভিন্নতার ব্যাপারটা কেন করেন সেই বিষয়ে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি একজন থেকেই সৃষ্টি করেছি, এরপরে তোমাদের এই বিভিন্ন গোত্রে, বর্ণে, জাতিতে ভাগ করেছি লিতাআরাফু, তোমাদের পরিচয়ের সুবিধার্থে, তোমরা যেন একে অন্যকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো, সেই পরিচয়ের সুবিধার্থে এই কাজটুকু করেছি। অনেক জায়গায় মানুষজন দূর দূরান্তে প্রবাসে যারা আছেন বিশেষ করে তারা বুঝেন, বিভিন্ন জায়গায় চলতে ফিরতে হঠাৎ যদি বাংলা ভাষার আওয়াজ শুনে তখন তাদের মনের মধ্যে আলাদা একটা পুলক কাজ করে যে হয়তো আমার স্বদেশী, আমার দেশের কারো সাক্ষাৎ পেয়েছি। তো সে তার সাথে আলাদা একটা ভাব তৈরি হয়, ওখানে পরিচয় ঘটে। আমাদের শহরের মধ্যেও, রাজধানী বা বড় শহরগুলোতে, ওখানেও যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষজন আসে, সেইখানে ভাষার, নিজের এলাকা, বিভিন্ন এলাকারও ভাষা পরিবর্তন হয়। ওই এলাকার ভাষা, ওই ভাষা শুনলেও মানুষজন একটু কাছে যায়, যে হয়তো আমার আশপাশের কেউ হবে, আমার কাছের ওদিকের, আমাদের বাড়ির কাছের কেউ হতে পারে। ওরকম মানুষজন তার সাথে আলাদা করে একটু পরিচিত হয়। সেটাই আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুরুবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের ওরকম বিভিন্ন ভাগ যেটা আমি করেছি সেটা যেন তোমরা পরিচয়টা লাভ করতে পারো। তো সেই পরিচয় লাভের জন্য ভাষার ভিন্নতাও আছে। তো ভাষার যে ভিন্নতা, সেই ভিন্নতার পাশাপাশি ভাষায় স্পষ্টবাদী হওয়া, সুন্দর ভাষাটা শিক্ষা করা, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের কথা যেখানে আলোচিত হয়েছে, এর একটা জায়গায়
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করছেন। সেই আবেদনটা যেটা আল্লাহ তাআলার কাছে উনি করছেন সেটা হলো, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং নবুয়ত দান পরবর্তী সময়ে হযরত মুসা আলাইহিস সালামকে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য যখন আদেশ দিলেন, তখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। সেই দাওয়াতের সময়ে মুসা আলাইহিস সালামের মধ্যে একটা প্রাকৃতিক বিষয় ছিল, সেটা হলো ভাষার কিছুটা জড়তা। কথাবার্তা বোঝাতে কোনো সমস্যা ছিল না। সেটার কারণ অনেকগুলি বলে, অনেকে বলে যে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ওই ছোটবেলায় ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়ার সময় ফেরাউন ছিল খুব প্রভাবশালী এবং সে তার দরবারের লোকজন, জ্যোতিষী যারা ভবিষ্যৎবাণী করত, এদের মাধ্যমে সে অবগত হয়েছিল যে মুসা আলাইহিস সালামের যে বংশ, কীর্তি বংশ, সেই বংশের মধ্যে একজন ছেলে জন্ম নিবে, যেই ছেলে তার রাজত্বের জন্য পরবর্তীতে হুমকি হয়ে দাঁড়াবে। তো এই ভবিষ্যৎবাণীর পরে ফেরাউন এটার কারণে সে নির্বিচারে ছেলে সন্তান জন্ম হলে হত্যা করে দেয়। তো ওই বংশের আর কোনো ছেলে রাখারই দরকার নাই, কারণ কোন ছেলে জন্ম হয়ে যাবে আর সে আমার জন্য হুমকি হবে। বিশাল বড় ইতিহাস আপনাদের সামনে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মুসা আলাইহিস সালাম জন্ম হলেন, ওনাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো, উনি সেই ফেরাউনের কাছেই লালিত পালিত হলেন। ফেরাউনের স্ত্রী আবেদন করে তাকে লালন পালনের জন্য ফেরাউনের ঘরে তুললেন। এক পর্যায়ে ফেরাউন হয়তো সংশয়ে পড়লো যে এই ছেলে কোত্থেকে এলো, সেই ছেলে কিনা যার ব্যাপারে এই ভবিষ্যৎবাণী করা হলো। এই কারণে এক পর্যায়ে সে পরীক্ষা করতে নিল। পরীক্ষার মধ্যে ফেরাউনের স্ত্রী বলল যে তুমি জ্বলন্ত অঙ্গার একদিকে দেও আর একদিকে স্বর্ণের টুকরা। সে যদি বুঝমান হয়ে থাকে, তো ফেরাউনের সাথে একটা খারাপ আচরণ করেছিল, খুব জোরে সোরে থাপ্পড় দিয়েছিল, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। এরপরে ফেরাউন বলল যে সেই তাহলে বড় হয়ে যে কি করবে। ওই পরীক্ষার সম্মুখীন করিয়ে শেষ পর্যন্ত দুইটা জিনিস দেওয়া হলো। এর মধ্যে জ্বলন্ত অঙ্গার যেটা, সেটা হাতে নিয়ে মুখে পর্যন্ত দিয়েছিলেন। ওগুলো সেভাবে প্রমাণিত না, ইতিহাসের ধারায় আছে। সেই থেকে অনেকেই বলেন যে মুখে একটু জড়তা ছিল। যাই হোক, মুখে জড়তা ছিল কিনা বা ভাষার মধ্যে একটু অস্পষ্টতা ছিল, সেটাও কোথাও এইভাবে না থাকলেও ওনার যে দাবিটা, আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব, সেই দাবিটা কোরআনে কারিমে আছে। সেটা থেকে বোঝা যায় হয়তো ওনার ভাষায় একটু অস্পষ্টতা ছিল। তো উনি একটা দাবি করলেন, সেটা হলো আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদআন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন যে আমার ভাই হারুন আফসাহু মিন্নি লিসানান, আমার তুলনায় অধিক স্পষ্ট ভাষী, ফাআরসিলহু মাইয়া রিদআন, সহযোগী হিসাবে আমাকে তো নবুয়ত দিয়েছেন, দাওয়াতি কার্যক্রম পরিচালনার গুরু দায়িত্ব আমাকে দান করলেন। তো আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকেও আপনি দেন আমার সাথে, কারণ সে খুবই স্পষ্ট ভাষী। তো দাওয়াতি কার্যক্রমে বা দিন প্রচারের স্বার্থে বা যে কোনো জিনিস উপস্থাপনার জন্য স্পষ্ট ভাষী হওয়া, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটা প্রায়োরিটিরও মাধ্যম। এই কারণে আল্লাহ তাআলা এখানে কোরআনে কারিমের মধ্যে আছে যে স্পষ্টবাদিতা সেটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং ভালো একটা গুণ, যেটা প্রয়োজনীয় একটা গুণ হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আখ্যা দিয়েছেন। তো সেই কথা বলছিলাম আমরা যে আল্লাহ তাআলা ভাষার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন, ভাষায় স্পষ্টবাদী হওয়া সেটাকেও আলাদা গুরুত্ব দিয়েছেন। এই হলো ভাষা।
সেই ভাষার চেয়ে আরেকটু সামনে বাড়লে আরেকটা বিষয় সামনে আসে আমাদের, সেটা হলো মাতৃভাষা। ভাষার পরে যে ব্যাপারটা আসে সেটা হলো মাতৃভাষা। মাতৃভাষা এটাও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত নবী পাঠিয়েছি তাদেরকে তাদের স্বগোত্রীয় ভাষাই প্রেরণ করেছি। অর্থাৎ নবীদেরকে আমি মাতৃভাষা শিখিয়ে দিয়েছি এবং তাদের গোত্রের কাছে পাঠিয়েছি, এবং সেই গোত্রের লোকজন যেহেতু উনিও সেই গোত্রেরই, এই কারণে তারা মাতৃভাষায় কথা বলতো, সেই নবীকেও আমি মাতৃভাষায় শিক্ষা দিয়েছি, লিয়ুবাইয়িনা লাহুম, যেন তিনি তাদের সামনে ব্যাপারগুলো স্পষ্ট করে উপস্থাপনা করতে পারেন। নবীদের নাম ধরে ধরে কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ গোত্রে পাঠিয়েছি তাদেরই গোত্রীয় ভাই সালেহকে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আমি পাঠিয়েছি তাদেরই স্বগোত্রীয় ভাই হুদকে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান জাতির কাছে পাঠিয়েছি তাদেরই স্বগোত্রীয় ভাই শুআইবকে। এইভাবে নবীদের আলোচনাগুলি আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলছেন যে ওই গোত্রের কাছে পাঠিয়েছি, এবং সেই গোত্রের গোত্রীয় ভাই তাদেরই গোত্রের লোক থেকেই একজনকে নবী বানিয়ে তাদের কাছে আমি প্রেরণ করেছি। বিভিন্ন নামের পাশাপাশি আল্লাহ তাআলা ঢালাওভাবে এক জায়গায় বলেই দিয়েছেন যে সব নবীকে আমি তাদের গোত্রে পাঠিয়েছি, এবং তাদের গোত্রের যে মাতৃভাষা যেটা ছিল সেটা শিখিয়েই পাঠিয়েছি আমি, যেন তিনি তাদের কাছে ব্যাপারগুলো স্পষ্ট করে বয়ান করতে পারেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আরবের মধ্যে এসেছেন। সেই জমানার মানুষ আরবি ভাষাভাষী ছিল, সেই গোত্রের মানুষজন আরবিতে কথাবার্তা বলত। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, অন্যান্য নবীদেরকে নবীদের গোত্রের কাছে পাঠানো হয়েছে, তারা যেই ভাষায় কথা বলতো সেই ভাষা শিখিয়ে পাঠানো হয়েছে, সেই ভাষাই পাঠানো হয়েছে, সেই ভাষায় তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। আর আমাদের নবী, ওনাকে পাঠানো হয়েছে আরবে, এবং এমন এক সময়ে পাঠানো হয়েছে, আমরা গত জুমাতেও কথাগুলি বলেছি, যে ওই সময়ে মানুষজন শ্রেষ্ঠত্ব নির্ণয় করতই সেটা দিয়ে যে কত বড় ভাষায় পণ্ডিত, যে যত বড় ভাষাবিদ তাকে মানুষজন এত বড় মর্যাদার আসনে সমাসীন করত। মানে বিভিন্ন সময়ে মানুষজনের মধ্যে প্রতিযোগিতার বিভিন্ন টপিক থাকে, ওই সময়ে প্রতিযোগিতার সবচেয়ে বড় বিষয়বস্তুই ছিল ভাষাবিদ হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় এসেছিলেন, সেই জমানার মানুষজন শুধু আরবিতে কথা বলতো এটাই না, আরবি যেই ভাষা সেই ভাষায় পণ্ডিত হওয়াটা মানুষের পাণ্ডিত্য অর্জনের যতগুলি টপিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল। এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গুরুত্বপূর্ণ টপিকে সবচেয়ে বেশি যোগ্যতর করে তৈরি করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআল কালিম দেওয়া হয়েছে, ভাষা শৈলী দান করা হয়েছে, যেই ভাষা শৈলী আমি সামান্য কথা বললে এটা এই সামান্য বাক্যে অনেক কিছু বুঝিয়ে ফেলা যায়, এমন এমন শব্দ চয়নের যোগ্যতা আমাকে দান করা হয়েছে। এবং হাদিসের বিভিন্ন সূত্রে এটাও আছে, আনা আফসাহুল আরব, আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী লোক হলাম আমি। এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তো এই হলো মাতৃভাষার কনসেপ্ট। ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা সকল নবীকে মাতৃভাষা শিক্ষা দিয়ে মাতৃভাষাভাষী করে পাঠিয়েছেন, এবং
আমাদের যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ভাষা পাণ্ডিত্যের যুগে মাতৃভাষায় সবচেয়ে বড় পণ্ডিত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই হলো মাতৃভাষা। তো সেই মাতৃভাষা যেটা এত গুরুত্বপূর্ণ, এমনিতেই ব্যাপারটা যে যেই ভাষায় কথা বলেন তাদের জন্য তাদের মাতৃভাষাটা এমনিতেই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওই গুরুত্বপূর্ণ ব্যাপারের পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা যেটা, সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই মাতৃভাষায় পারদর্শী হওয়া, মাতৃভাষা যেটা সেটা শিক্ষা করা, সেটা নবীদের সুন্নত এবং বিশেষ করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। তো ইসলামের এই কনসেপ্টের পাশাপাশি আমাদের যে মাতৃভাষা, এর পিছনে ধর্মীয় নির্দেশনা, ধর্মীয় আদেশ জারি, এগুলোর সাথে সাথে আমাদের বিশেষ একটা কুরবানিও আছে। একটা বড়সড় একটা কুরবানির ইতিহাস এর সাথে জড়িত। আমাদের জন্য কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে যে নির্দেশনাগুলি আছে মাতৃভাষা শিক্ষা করা, মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া, সেগুলোই যথেষ্ট ছিল। কোরআন এবং হাদিসের নির্দেশনা সেটা শুনেই আমরা মাতৃভাষায় পারদর্শী হওয়া, এটা আমাদের জন্য জরুরি ছিল। সেই জরুরি হওয়ার পাশাপাশি আর একটা বোনাস হিসাবে ঐতিহাসিক একটা ব্যাপার কাজ করে। ইতিহাসে যদি এর সাথে কোনো বিশেষ ইতিহাস জড়িত থাকে, এর জন্য যদি মানুষের আলাদা কুরবানি থাকে, তাহলে এটা আবার নতুন আরেকটা এই গুরুত্ব পায়। তো কোরআনের নির্দেশনা, হাদিসের আদেশ, এগুলোর পাশাপাশি ঐতিহাসিক একটা ব্যাপারও এখানে আছে। আপনারা জানেন, সেই ইতিহাসও আমরা অনেকবার বলেছি। ভাষা নিয়ে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশদের কাছ থেকে যখন এই উপমহাদেশ স্বাধীন হয়, তখন একটা বড় আলোচনার বিষয় ছিল পুরাটা এক দেশ হবে নাকি ধর্মের ভিত্তিতে দুইটা দেশ হবে। শেষ পর্যন্ত দুইটা দেশ হয়। সেই দুই দেশের মধ্যে পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের দুইটা অংশ, প্রায় 2000 কিলোমিটারের দূরত্বে দুইটা অংশ পড়ে। এত দূরত্বে থাকার কারণে তাদের মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন তফাৎ ছিল, এর মধ্যে ভাষার তফাৎটাও ছিল। সেই ভাষার তফাতের মধ্যে ওই অঞ্চলের লোকজন, পশ্চিম পাকিস্তান, ওখানের লোকজন উর্দু ভাষাভাষী ছিল, আর পূর্ব পাকিস্তান যেটা, সেই অঞ্চলের লোকজন ছিল বাংলা ভাষাভাষী। পশ্চিম পাকিস্তানে ক্ষমতাধর ছিল এরা, অনেক জুলুম করত। সেই জুলুমের এই একটা জুলুম এটাও যে এরা 1948-এ ঘোষণা দিল যে পাকিস্তানের সমুদয় পাকিস্তান পুরাটা, পূর্ব পশ্চিম পুরা পাকিস্তানের জাতীয় ভাষা একটা হবে, সেটা হলো উর্দু। সংক্ষেপে বলছি, আমরা 1948-এ এই ঘোষণা দিল যে উর্দু একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে। তো সংখ্যাগরিষ্ঠ লোকজন পূর্ব পাকিস্তানে ছিল, এরা বাংলা ভাষায় কথা বলতো। এদের ভাষার তোয়াক্কা না করে এই ঘোষণা, সেটা পূর্ব পাকিস্তানের লোকজন এদের মনোভূত হলো না, মানতেও পারলো না। এরা আন্দোলন মুখর হলো। সেই আন্দোলন দমানোর জন্য পশ্চিম পাকিস্তান থেকে পুরো পাকিস্তান জুড়ে 144 ধারা জারি করা হলো। পূর্ব পাকিস্তানে 144 ধারা সেটা জারি করা হলো। সেই 144 ধারা ভেঙে 1952 এর 21শে ফেব্রুয়ারি সেই 144 ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওখানে মিছিল বের হয় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে। এই হলো 21শে ফেব্রুয়ারির ঘটনা। 21শে ফেব্রুয়ারিতে মিছিল বের হয়। ওই মিছিলে গুলিবর্ষণ হয়। আমরা যাদের নাম শুনি, আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিক, আব্দুল সালাম, এরা সেদিন সেই গুলিতে নিহত হয়, শাহাদাত বরণ করে। এই হলো 1952-এর 21শে ফেব্রুয়ারির ঘটনা। তো এই ঘটনার প্রেক্ষিতে মানুষ আন্দোলন মুখর, আন্দোলন আরো নতুন ভাবে দানা বাঁধে উঠে, খুবই ফেটে পড়ে পুরা পূর্ব পাকিস্তান। টানা 2 দিন, 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি, 2 দিন হরতাল এবং বিক্ষোভ মিছিল হয়। ওই 2 দিনও গুলিবর্ষণ হয় এবং মানুষকে হত্যা করা হয়। তো এই হলো আন্দোলনের সূচনা, যেটা 21শে ফেব্রুয়ারি হয়েছিল।
এরপরে টানা 2 দিনও এই একই ধারা বজায় ছিল। এরপরে সেই আন্দোলনের প্রেক্ষিতে 1954-তে পাকিস্তান সরকার একটু নমনীয় হয় এবং বাংলা ভাষাকেও রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়, উর্দু এবং বাংলা দুইটা। 1956-তে পাকিস্তানের সংবিধান প্রণীত হয়, সেই সংবিধানেও জায়গা পায় যে রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। সেই আন্দোলনের প্রেক্ষিতে 1999-এর 17 নভেম্বর ইউনেস্কো তারা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এই হলো ইতিহাস। জাতিসংঘের স্বীকৃতির জন্য আমাদের বাংলাদেশ থেকে চেষ্টা করা হচ্ছে, সেটা এখনো অর্জিত হয়নি। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো এই হলো আমাদের ইতিহাস। কোরআনে কারীম এবং হাদিসের নির্দেশনার পাশাপাশি বাংলা ভাষার পিছনে আমাদের কোরবানিও আছে এবং গৌরবোজ্জ্বল একটা ইতিহাসও আছে। এই সব কিছু মিলিয়ে এমনিতেই মাতৃভাষা শিক্ষা করা এটা সুন্নাত। আর আমাদের জন্য মাতৃভাষা কোরআন এবং হাদিসের নির্দেশনার পাশাপাশি বাংলা ভাষাভাষীদের জন্য মাতৃভাষার গুরুত্বের আরেকটা জায়গা তৈরি হলো। এই হলো মাতৃভাষা। কোরআনে কারীম থেকে বললাম এবং ইতিহাসের পাতা থেকে আমরা একটু আলোকপাত করলাম। ভাষা, মাতৃভাষা এবং পাশাপাশি আমরা বাংলা ভাষা পর্যন্ত আসলাম। মাতৃভাষা এবং বাংলা ভাষা পাশাপাশি ভাষা আসলে আমাদের আরবি ভাষা নিয়েও 2-4টা কথা বলি। তো আজকে সেই সুযোগ আমাদের হচ্ছে না, পরবর্তীতে কোনো সময় যদি আমরা সুযোগ পাই সেই কথাগুলি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ভাষা এবং মাতৃভাষা কেন্দ্রিক যে কোরআনে কারীমের নির্দেশনা সেগুলো মেনে আমাদের সকলকে স্পষ্ট ভাষা এবং স্পষ্ট ভাষী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।